আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মার্কিন কর্মকর্তাদের কাছে রুশ রাষ্ট্রদূতের প্রশ্ন, রাশিয়ার ভূখণ্ডের কাছে মার্কিন ড্রোনের কাজটা কি? ইরানের আগুন উৎসবে নিহত 11, আহত 3,550। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে সীমান্তে শত্রুতামূলক বিমান ওড়ানো বন্ধের আহ্বান রাশিয়ার। এদিকে তুরস্কে এবার বন্যার হানা, নিহত 5। জানিয়ে দেব অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ বলছে মার্কিন সিনেট। সর্বশেষ জানিয়ে দেব বিশাল প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরে সিরিয়ার প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মার্কিন কর্মকর্তাদের কাছে রুশ রাষ্ট্রদূতের প্রশ্ন, রাশিয়ার ভূখণ্ডের কাছে মার্কিন ড্রোনের কাজটা কি? কৃষ্ণ সাগরের আকাশসীমা থেকে মার্কিন MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার ঘটনায় আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, রাশিয়ার ভূখণ্ডের কাছে আমেরিকার ড্রোনের কাজ কি? একই সঙ্গে তিনি বলেছেন, কৃষ্ণ সাগরের আকাশে আমেরিকার ড্রোনের উপস্থিতি হচ্ছে প্রকৃতপক্ষে চলমান পরিস্থিতিতে উস্কানি সৃষ্টি। গতকাল কৃষ্ণ সাগরের আকাশ থেকে মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে মার্কিন পররাষ্ট্র দপ্তর রুশ রাষ্ট্রদূত সাক্ষাৎকার করেন। ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারেন ড্রন ফ্রাইডার সঙ্গে মার্কিন ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্রোন ভূপাতিত করার প্রতিবাদ জানিয়ে বলেন, রাশিয়া এক্ষেত্রে খুবই অনিরাপদ এবং অপেশাদার কাজ করেছে। বৈঠক থেকে বেরিয়ে রুশ রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা মনে করি এই ঘটনা উস্কানিমূলক। আমি ড্রোন ফ্রাইডকে বলেছি যে রাশিয়ার সীমান্তের কাছে আমেরিকার ড্রোন, বিমান এবং জাহাজের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। তিনি সাংবাদিকদের আরো বলেন, নিউ ইয়র্ক কিংবা সান ফ্রান্সিসকোর কাছে যদি রাশিয়ার কোনো ড্রোন এভাবে আসতো তাহলে পেন্টাগন এবং মার্কিন গণমাধ্যমের প্রতিক্রিয়া কি হতো তা কি আপনারা কল্পনা করতে পারেন? আমেরিকার দাবি করেছে ড্রোনটি শান্তিপূর্ণভাবে কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক সীমানায় গোয়েন্দা মিশন পরিচালনা করছিল, কিন্তু অ্যান্তনোভ জানিয়েছেন আমেরিকার MQ-9 ড্রোন কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করতে সক্ষম। আমেরিকা যদিও বারবার দাবি করছে তারা চলমান রুশ ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয়, কিন্তু গত 1 বছর ধরে তারা রাশিয়ার ভূখণ্ডের কাছে ড্রোন এবং গোয়েন্দা বিমানের সাহায্যে গুপ্তচর বৃত্তি চালিয়ে আসছে এবং তারা রাশিয়ার অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন লক্ষ্যবস্তু সম্পর্কে ইউক্রেনের সামরিক বাহিনীকে তথ্য সরবরাহ করছে, সূত্র পার্স টুডে। ইরানের আগুন উৎসবে নিহত 11, আহত 3,550। পারস্য নববর্ষের আগে ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসব উদযাপনের সময় দেশটিতে 11 জন নিহত এবং 3,500-এরও বেশি আহত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ফার্সি ভাষায় চাহারশানবে শুরি নামে আগুন উৎসবটি প্রতি বছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। 20 মার্চ পর্যন্ত এই উৎসব চলে। জরুরি পরিষেবা প্রধান জাফর মেয়াদফর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, 20 ফেব্রুয়ারি থেকে চাহারশানবে শুরি সম্পর্কিত ঘটনায় 26 জন মারা গেছে। এছাড়া উৎসবের দিন অন্তত 11 জন এবং 3,550 জনেরও বেশি আহত হয়েছে। উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং স্লোগান দেয়। উৎসবটি ইরানের প্রাক ইসলামিক ঐতিহ্যের অংশ। এতে সাধারণত শিয়া ধর্মগুরুদের ভ্রুকুটি করা হয়। তবে এই উৎসব ইরানের তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তাদের মধ্যে অনেকেই উৎসবের জন্য তাদের নিজস্ব আতশবাজি তৈরি করে, সূত্র AFP। যুক্তরাষ্ট্রকে সীমান্তে শত্রুতামূলক বিমান ওড়ানো বন্ধের আহ্বান রাশিয়ার। যুক্তরাষ্ট্রের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত তার দেশের সীমান্তে শত্রুতামূলক বিমান ওড়ানো বন্ধের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। কৃষ্ণ সাগরের উপরে মঙ্গলবার রুশ যুদ্ধ বিমানের সাথে মার্কিন ড্রোনের সংঘর্ষের পর রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভ টেলিগ্রামে এ আহ্বান জানান। তিনি বলেছেন, আমরা ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমে জল্পনা কল্পনা ছড়ানো থেকে বিরত থাকবে ও রাশিয়ার সীমান্তের কাছে বিমান ওড়ানো বন্ধ রাখবে। তিনি আরো বলেছেন, মার্কিন অস্ত্রের যে কোনো ব্যবহারকেই আমরা প্রকাশ্য শত্রুতা হিসেবে বিবেচনা করব। এর আগে মার্কিন সামরিক বাহিনী কৃষ্ণ সাগরের উপরে রুশ যুদ্ধ বিমানের সাথে আমেরিকান ড্রোনের সংঘর্ষ ও পরে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। একে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে এর সমালোচনা করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটি বিধ্বস্ত হওয়ার খবর অস্বীকার করেছে। তুরস্কে এবার বন্যার হানা, নিহত 5।
ভয়াবহ ভূমিকম্পের ক্ষতপূরণ না হতেই তুরস্কে এবার আঘাত এনেছে বন্যা। গতকাল মঙ্গলবার রাত থেকেই প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। এতে এখন পর্যন্ত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই, খবর ডেইলি সাবাহর। আজ বুধবার সকালে তোকাত প্রদেশের গভর্নর নোমান হাতিপোলু জানিয়েছেন বন্যায় 1 জন নিহত হয়েছেন। আদিয়ামানের টুট জেলায় 4 জন নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টিতে সান লিওরফা ইউবিএ ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র প্লাবিত হয়েছে। এ কারণে সেখানকার রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সান লিওরফার আবিদে কোপ্রলু জংশনের কাছে বন্যার কারণে অন্তত 6 জন আটকে থাকার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বৃষ্টির কারণে এ অঞ্চলের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতি আরো কিছুদিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে 14 থেকে 20 মার্চ পর্যন্ত দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সম্ভাব্য অতি বর্ষণে দুর্ভোগের আশঙ্কা থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আদিওমান, দিয়ারবাকির, এলাজিক, মালত্ত, কাহারামানমারাজ, মার্দিন, সিভাস, সানলিউরফা ও কিলিস প্রদেশ। গত মাসের ভূমিকম্পে এই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর আগে গত 6 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর 4:17 তীব্র ভূকম্পনে দুলে ওঠে তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। এর কয়েক ঘন্টা পরে ওই এলাকায় আবারও আঘাত আনে 7.6 মাত্রা। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ বলছে মার্কিন সিনেট। মার্কিন সিনেটে মঙ্গলবার একটি দ্বিদলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক এলাকায় চীন চরম আগ্রাসনের নীতি নিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার বন্ধুদের পাশে আছে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবে। যুক্তরাষ্ট্র ভারতকে এই এলাকার গুরুত্বপূর্ণ দেশ মনে করে এবং তার পাশে আছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে ভারতের অরুণাচল সীমান্তে চীন দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে। বারবার সীমান্তে সেনা পাঠিয়ে সামরিক কাঠামো তৈরি করে শান্তি ভঙ্গের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা করে। যুক্তরাষ্ট্র ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দেয় এবং মনে করে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। একদিকে লাদাখ এবং অন্যদিকে অরুণাচল তিব্বতের সঙ্গে ভারতের এই দুই সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সংঘাত। একাধিকবার এই দুই এলাকায় স্ট্যান্ড অফ হয়েছে। চীন অরুণাচল তাদের অংশ বলে দাবি করে, তারা ম্যাকমোহন লাইন মানে না। 1950 সালে ভারতের সঙ্গে তিব্বতের চুক্তিও মানতে চায় না চীন। ফলে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বা এলএসিতে সংঘাত লেগেই থাকে। আন্তর্জাতিক বিশাল প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরে সিরিয়ার প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। গতকাল মঙ্গলবার মস্কোর ভিনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাশার আল আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা প্রেসিডেন্ট বাশার আসাদের সাথে থাকা প্রতিনিধি দলকে বিশাল বলে উল্লেখ করেছে। বিমানবন্দরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বাগত জানান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বুধবার বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে রাশিয়া এবং সিরিয়ার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং মানবিক ত্রাণ